আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে এসে আমরা কি আনন্দিত না বেজার বলেন? আসলে আজকের এই যে দিবসটা, কোন আজকের দিবসকে লক্ষ্য করে কোন মানুষ শিরকে মর্যাদা আলা হয়ে আছে, শিরকে লিপ্ত হয়ে আছে। 1433 বাংলা নববর্ষ না আজকের প্রথম দিন, তাই তো? এই দিবস পালন উপলক্ষে অনেকে শিরকে লিপ্ত আছে। সেখান থেকে বিয়োগ হয়ে আমাদেরকে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল ময়দানে এসে যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ইসব জাল্লে শানুহু আমাদেরকে এখানে বসার তৌফিক নসিব করেছেন, সেই মহান মনিবের দরবারে সমস্বরে সমুচ্চারিত ভাবে সকল আওয়াজকে উজাড় করে দিয়ে একটু কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলে পত্র এলাকার সকল মানুষরা কি এখনো আসতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, অনুগ্রহ, রহমত যার উপরে এসেছে তিনি আসতে পেরেছেন, নতুবা অন্য কোনো মানুষ কি আসতে পেরেছে? কোরআনে কারীম থেকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও মুমিন বান্দারা, মুসলমান বান্দারা, মুসলমানেরা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া কোনো কিছুই করতে পারো না। পারবে কি? আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া কোনো কিছু করার এবং বলার ক্ষমতা পর্যন্ত আল্লাহ তাআলা দেন নাই। দিয়েছেন? যদি দিতেন তাহলে মানুষেরা এত সুন্দর আয়োজন এটাকে ফেলে রেখে বাইরে ঘোরাফেরা করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইতাআত করার জন্য, অনুসরণ করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্যই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ কি আমাদের কাছ থেকে কোনো খাবার চান? আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি বান্দারে তোমাদের কাছ থেকে আমি খাবার চাই না, পানিও চাই না, যে তোমরা আমাকে খাবার দিবে অথবা পানিও দিবে, এইরকম ইচ্ছা কিন্তু আমি আল্লাহ তাআলার নাই। আছে? তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এখন এই কোরআনে কারীম শোনা, এটা কার অর্ডার বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের। তো আমরা যারা কোরআনে কারীমের পক্ষ থেকে দাওয়াত পেয়ে এসেছি, আমরা বড় ভাগ্যবান, তাই না? যারা এই দাওয়াত পাওয়ার পরে পৃষ্ঠ প্রদর্শন করে অন্যত্র চলে যায় বা চলে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে রেড অ্যালার্ট জারি করে বলে দিয়েছেন, আবাশশিরহুম বিআযাবিন আলীম। এটা সূরা জাসিয়ার 5 না 6 নম্বর আয়াতের শেষের দিকে আছে সম্ভবত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে নবী আপনি তাদেরকে জানায় দিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন সুন্নাত এর দাওয়াত পাওয়ার পরে যারা মুখ ফিরে অন্যদিকে চলে যাবে, নবীজি আপনি তাদেরকে বলে দিন তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাহলে যারা আসতে পারে নাই তারা কি ভাগ্যবান? হ্যাঁ, তারা শেষ পর্যায়ে দেখেছি যে হাড়িতে রান্না হচ্ছে, ওইটা খাওয়ার জন্য আসবে।
ওইটা খাওয়ার জন্য আসবে, তারা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অনুগ্রহ অথবা এই নিয়ামত নেয়ার জন্য কিন্তু আসবে না। বান্দারে, তুমি যেই আমলই করো না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দরভাবে তোমাকে কিন্তু মোটিভেটেড করছে এবং সুন্দরভাবে তোমাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। তোমার কর্মকাণ্ডকে রেকর্ড করে রেখেছেন, রেকর্ড করে রাখছেন আল্লাহ। আমরা দেখেছি বর্তমান বিশ্বে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সকল কথাবার্তাকে রেকর্ড করে রাখা হয়, সবকিছুকে কিন্তু রেকর্ড করে করে তারপরে সিসি ক্যামেরা বলেন অথবা ক্যামেরা বলেন এর মাধ্যমে মানুষের কাছে সমাজে সাপ্লাই করা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকল কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করার জন্য আপনাকে আমাকে সৃষ্টির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কিন্তু এরকম রেকর্ডের ব্যবস্থা করে দিয়েছে। দেখেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন, আমি প্রত্যেকটা মানুষের গণ্ডদেশে তার আমলনামাকে গ্রীবালগ্ন করে রেখে দিয়েছি, জুড়ায় রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে তার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। তখন সে এই প্রত্যেকটা ব্যক্তি জানতে পারবে, তার সকল ভিডিও, অডিও রেকর্ড সবকিছু জানতে পারবে। আল্লাহ নবী বলেছেন, ইয ইয়াতানাক্কিয়াল মুতানাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট জানিয়ে দিলেন, বান্দারে তুমি বাঁকা ভাবে চলো আর সোজা ভাবে চলো, জেনে রাখো তোমার ডানে এবং তোমার বামে ফেরেশতার বসা অবস্থায় দায়িত্ব পালন করছে মুফাসসিরিনে কেরাম। যদিও এই শব্দটার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, কেউ কেউ বলেছেন ডান কাঁধে, আবার কেউ কেউ বলেছেন ডান কাঁধে এবং বাম কাঁধে, কেউ কেউ বলেছেন দাঁতের মাড়ির দাঁতের ডান পাশে অথবা বাম পাশে বসা অবস্থায় আছে। এই এমন কোন কথা মানুষ বলে না অথবা এমন কোন কাজ মানুষ করে না যেই কথা এবং কাজকে এই ফেরেশতা রেকর্ড করে না রাখে। তাহলে সকল কথা সকল কাজ রেকর্ড করে রাখে কে? আল্লাহ। আজকে মাহফিলকে রেখে যারা খাবারের উদ্দেশ্যে শেষের বেলায় উঠবে, ওদের রেকর্ড হবে কিনা? আর যারা এখন এসেছে এদের রেকর্ড হবে কিনা? হবে তো। আল্লাহ তাআলা ইয়াউমে আখিরের দিন এই কিতাবকে খুলে দিলেন। শুধু কি ফেরেশতা দুইজন না, প্রত্যেকটা মানুষের সঙ্গে অসংখ্য ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ অন্যত্র বলেছেন, কিরামান কাতিবিন। অনেক আলোচকরা এই কাতিবিন এর ব্যাখ্যা দিতে গিয়ে এরকম বলে থাকে, কিরামান একজন, কাতিবিন একজন, অর্থাৎ এখানে দুইজন ফেরেশতাকে বোঝান। ওনারা কিছুটা ভুল করছেন, কারণ কিরামান মানে সম্মানিত আর কাতিবিন মানে লেখকগণ। আল্লাহ তাআলা বলছেন, সম্মানিত লেখকগণ ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যে আমল করো, তোমরা যে কাজ করো, এটা তারা জানে। অতএব অসংখ্য ফেরেশতা, এই যে লেখকগণ, গণ শব্দটা কি? বহুবচন নয়? তাহলে আপনি দুইজন ব্যাখ্যা করলেন কি দিয়ে? আছে কোন ওয়ে, কোন সিস্টেম কি এখানে আছে? নেই। এই লেখকগণের ভিতরে অনেক কথা পাওয়া যায়, যাই কিনা? কোন কোন মুফাসসির ব্যাখ্যা দিয়েছেন, এখানে প্রত্যেকটা বনি আদমের কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা তার পিছনে নিয়োজিত করে রেখে দিয়েছে। আপনি আমি কি পালায় যেতে পারবো?
দেখেন আমি যা আয়াতকে তেলাওয়াত করেছি সেদিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নামক সর্বোত্তম জায়গা আল্লাহ তাআলা তাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। শর্ত হচ্ছে এটা ঈমান আনা লাগবে আর ভালো কাজ করা লাগবে। কি করা লাগবে? ভালো কাজ করা লাগবে। ঈমান আনার পরে ভালো কাজ করা লাগবে। আমরা ভালো কাজ বলতে কি বুঝি একটু বলি। ভালো কাজ বলতে কি বুঝি? সুন্দর সুন্দর বিশ্লেষণ হচ্ছে, তাই না? ভালো কাজ বলতে বুঝি নামাজ, রোজা, হজ আর যাকাত আর রমজান মাসে যে রোজা, এই ছাড়া আর কোন ভালো কাজ আমরা বুঝি না। এই জাতির জন্য কপালের জন্যই পড়েছে। আপনি যদি কোরআনে কারীম থেকে প্রেসক্রিপশন নেন তাহলে আমি বলবো এই পৃথিবীতে যখন এসেছেন তখন আপনার শ্বাস জারি হয়ে গেছে, আপনার শ্বাস চালু হয়ে গেছে। আবার যখন লাশ হয়ে যাবেন, শ্বাস যখন বের হয়ে যাবে তখন আপনি লাশ হয়ে যাবেন। শ্বাস আর লাশ এর মাঝখানে যত সময় আপনি পেলেন এই সময়টা আপনার জীবনের একটা ইতিহাস হয়ে যাবে। যাবে না? আপনার জীবনের এই ইতিহাস পরিচালনা করতে গিয়ে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কর্মকাণ্ড কোরআনে কারীমের প্রেসক্রিপশন অনুযায়ী পরিচালনা করার নাম হলো সৎ কাজ। বুঝা গেছে? এক্সাম্পল যদি নেন আমি বলবো, এখন একটা মানুষ ঈমান আনলো, ঈমান আনার পরে মনে করেন লোকটা ফজরের নামাজের পর ঈমান এনেছে, ফজরের নামাজের পরে যোহরের নামাজ পর্যন্ত কিন্তু অনেক সময় বাকি আছে, আছে কিনা? এখন আপনি যদি শুধু সালাতকে সৎ কাজ বা ভালো কাজ বলে ব্যাখ্যা দেন, এটাকে যদি এভাবে বিশ্লেষণ করেন তাহলে কিছুটা ভুল করবেন। এই কারণে যে ফজরের নামাজের পর ঈমান আনলেন, যোহরের নামাজের পূর্বে আপনি মারাও যেতে পারেন, পারেন কিনা? এই যে সময়টুকু আছে এই সময়টুকু আপনি চলাফেরা করবেন কিনা? করবেন কিনা? ব্যবসা বাণিজ্য রোজগার করবেন কিনা? এই যে চলাফেরা রোজগার ব্যবসা বাণিজ্য মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন, এই যে যা কিছু করবেন এই কাজগুলি কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, তাহলে এটা ভালো কাজে পরিণত হবে, নইলে হবে। এখন ভালো কাজের মধ্যে সর্বোত্তম ভালো কাজ হচ্ছে সমাজ বিনির্মাণ করা। এই মূলগ্রামটা একটা সমাজের আওতাধীন না? আওতাধীন তো? এই সমাজটাকে কোরআন সুন্নাহর আলোকে বিনির্মাণ করা এই এলাকার জ্ঞানী গুণীজনদের দায়িত্ব কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, যে হাদিসকে আমি পাঠ করেছি, নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বিচার ফয়সালা করার সময় মানুষের চেহারার দিকে তাকাবে না, মানুষের সম্পদের দিকে তাকাবে না, বরং বিচার করার সময় আল্লাহ তাআলা মানুষের অন্তরের দিকে তাকাবে আর মানুষের আমলের দিকে তাকাবে। বোঝা গেছে? মানুষের সম্পদের দিকে আর তার চেহারার দিকে তাকাবে না, যে কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে বেটে, কে সম্পদশালী, কে গরিব, কে ধনী, এইটা এইভাবে বিবেচনা করবে না। যার আমল, যার কাজ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে, আর যার কলব, যার অন্তর
যার মস্তিষ্ক যত ফ্রেশ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বাগ্রে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার চেহারা দিয়া কিছু হবে? হবে বলেন? এই চেহারাকে রিফাইন করার জন্য মানুষ কত কষ্টের পর কষ্ট করেছে, করতে থাকে, তাই না? ডিজাইন করে কিনা? এই ডিজাইন করে কোনো লাভ নেই, কোনো লাভ নাই। এখন আমলকে যদি পরিশুদ্ধ করতে হয়, আমলকে যদি পরিপাটি করতে হয়, অবশ্যই আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ নির্মাণ করা লাগবে। কি কথাটা কি ঠিক আছে? এই সমাজ যদি কোরআন সুন্নাহ মোতাবেক বিনির্মাণ করা না যায়, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ লেগে থাকবে কিনা? থাকবে। তাহলে এর উপর কিছু প্রেসক্রিপশন আমরা কোরআন থেকে নিব। রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কাজের মধ্যে সমাজকে কোরআন সুন্নাহ মোতাবেক বিনির্মাণ করাটা একটা উৎকৃষ্ট ভালো কাজ। আর সেই ভালো কাজের ব্যাপারে আমি কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন সমাজকে যদি তোমরা ভালো করে বিনির্মাণ করতে চাও, কোরআন সুন্নাহ মোতাবেক যদি তোমরা বিনির্মাণ করতে চাও, তাহলে তোমাদেরকে কোরআন দিয়ে প্রেসক্রিপশন নেওয়া লাগবে। কোরআন দিয়া প্রেসক্রিপশন নেওয়া লাগবে। এ ব্যাপারে কার্ল মার্কসের পক্ষ থেকে প্রেসক্রিপশন নিলে হবে? মাও সেতুমের কাছ থেকে প্রেসক্রিপশন নিলে হবে? সেন্ট টমাস অ্যাকুইনাসের পক্ষ থেকে যদি প্রেসক্রিপশন নেন তাহলে শান্তি পাবেন না। অগাস্টিনের পক্ষ থেকে যদি প্রেসক্রিপশন নেন সমাজকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন না। প্রেসক্রিপশন নেওয়া লাগবে কোরআনে কারীম দিয়া। সমাজকে যদি আমরা গঠন করতে চাই, আল্লাহ তাআলা বলেন তোমরা সমাজকে যদি গঠন করতে চাও তাহলে তোমরা একনিষ্ঠভাবে সংঘবদ্ধভাবে মিলেমিশে সমাজে জীবন যাপন করো। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা যায়? সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করতে হলে কি করা লাগবে? মিলেমিশে সংঘবদ্ধভাবে জীবন যাপন করা লাগবে। সমাজের মধ্যে অনৈক্য সৃষ্টি করে, ফাটল সৃষ্টি করে আপনি কি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন? আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, সংঘবদ্ধভাবে সুন্দরভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, কিন্তু তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ তাআলার অর্ডার কি বলেন? ফরজ। কি ফরজ? আল্লাহ যে আমাদের আদেশ করেছেন, এই আদেশগুলি মানা ফরজ নয়? আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। এখন আমরা যদি সমাজকে বিচ্ছিন্ন করে আমরা কি আল্লাহ তাআলার এই হুকুমের মধ্যে আছি? যারা নিজেরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, পারিবারিক স্বার্থকে চরিতার্থ করার জন্য সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমের বিরোধী চলে যাবে, বিরোধী হয়ে যাবে, যাবে কিনা? আর আল্লাহর হুকুমের বিরোধী যখন হয়ে যাবে তখন তারা জান্নাতে যেতে পারবে খুব সহজে। যাবে তো? যাবে? জান্নাতে খুব সহজে যেতে পারবে। এবার আসেন, এক শ্রেণীর মানুষেরা রয়েছে তারা কোরআন সুন্নাহর প্রেসক্রিপশনকে বাদ দিয়ে দুনিয়া কামাই করার জন্য, সমাজকে বিয়োজিত করার জন্য, বিভক্ত করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। আর তারা বিভিন্ন ফিরকায় বিভক্ত করে দেয়, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করে দেয়, তাই কিনা? দলিল দ্বারা আল্লাহ তাআলা বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন।
আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যারা সমাজে অনৈক্য সৃষ্টি করতে চায় তাদের পক্ষ থেকে এক শ্রেণীর মানুষরা রয়েছে, তারা দিন নিয়া, ধর্ম নিয়া, কোরআন সুন্নাহ নিয়া বিভিন্ন ভাবে সমাজকে বিভক্ত করার পায়তারায় সব সময় লেগে থাকে কিনা? এ থেকে কিছুটা স্বার্থ হাসিল করার জন্য চাই কিনা? বন্ধ করে দাও। এই জন্য সমাজ থেকে তারা কিছুটা ফায়দাও লবে কিনা আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা বলছেন এটা করা যাবে না। আল্লাহ বলছেন তোমরা আমার রজ্জুকে, অর্থাৎ আল্লাহ তাআলা রজ্জু আর বামা আমার কুরআন, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার মানে হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরো। কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে তোমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করো, ঐক্যবদ্ধতা সৃষ্টি করো, তোমরা সংঘবদ্ধতা সৃষ্টি করো, বিচ্ছিন্ন হয়েও না। এখন যারা কোরআনে কারিমের এক অংশ মানে আর এক অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওনারা কি এই দলিলের মধ্যে আছে? দেখেন আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনে কারিমের এক অংশ মানবে আর এক অংশ ছেড়ে দিবে? এটা কি তোমরা করবে? এই যদি করে তাহলে সে কি মুমিন হতে পারবে? জান্নাতে যেতে পারবে? সমাজে শান্তি প্রতিষ্ঠা করা লাগবে কিনা? সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে কোরআনে কারিমের বিকল্প আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা নাই। কোরআনে কারিমকে আমাদেরকে আঁকড়ে ধরে সেই অনুযায়ী আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করা লাগবে, বিচ্ছিন্ন হয়ে না। এরপরে বলেছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা, স্মরণ করো সেই সময়কালকে যখন তোমরা পরস্পরের শত্রু ছিলেন। এই কথাটার মানে কি? আয়াতটার গভীরে একটু ঢুকি। শানে নজুলের মধ্যে বলা হয়েছে, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ তাআলার নবী এই যে সমাজকে পরিবর্তন করার ব্যাপারে প্রচেষ্টা করেছেন, এই আয়াতের শানে নজুলের মধ্যে বলা হয়েছে মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, এই দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব নিমজ্জিত ছিল। ইসলাম গ্রহণের পূর্ব থেকেই, ইসলাম গ্রহণের আগে থেকেই তাদের মাঝে দ্বন্দ্ব, বিগ্রহ, বিবাদ, কলহ লেগে থাকতো। কিন্তু ইসলাম গ্রহণের পরে একজনে অপরজনের বিভিন্ন রকমের শত্রুতা পোষণ করা শুরু করে দিল। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো সেই সময়কালকে যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। একে অপরের শত্রু ছিল তার মানে হচ্ছে তোমরা ঝগড়া বিবাদ করতেছিলে, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আমি যে তোমাদেরকে দাওয়াত দিয়েছি, এই দাওয়াত গ্রহণ করার মাধ্যমে যে তোমরা মুসলমান হয়ে গেলে, এই মুসলমান হওয়ার কারণে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, ভাই ভাই এর মতো সম্পর্কে পরিণত হয়ে গেলে কিনা? কোন কোন বর্ণনায় ঘটনাটি এবার উল্লেখ করা হয়েছে যে হুনাইনের যুদ্ধে নবীজি যুদ্ধ থেকে ফেরার পর পথে কিছু গনিমতের মাল পেলেন, সম্পদ পেলেন, টাকা পয়সা পেলেন। এই মাল সম্পদ থেকে নবীজি ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কোন এক ব্যক্তিকে কিছুটা বেশি দিয়ে দিলেন। আচ্ছা বলেন, সুষম বন্টন নীতি আর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি এই দুটো কি এক? হ্যাঁ, সুষম বন্টন নীতি হচ্ছে সমান হারে ভাগ করে দেওয়া, তাই না? আর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি বলা হয় সমাজে যিনি বেশি গরিব তাকে কিছুটা বেশি দেওয়া, আর আপনি কিছুটা সচ্ছল আপনাকে কিছুটা কম দেওয়া, এটা না? আল্লাহর নবীর সামনে ইনসাফ ভিত্তিক বন্টন করার জন্য পৃথিবীতে দ্বিতীয় নজির কেউ আর দিতে পারবে? নবীজি হুনাইনের যুদ্ধে যে গনিমতের মাল পেলেন, সেই গনিমতের মালকে ইনসাফ ভিত্তিক বন্টন করার জন্য কোন এক মুহাজির গরিব লোককে বেশি দিয়ে দিয়েছিলেন। এইটা নিয়ে অন্যান্য লোকেরা, অন্যান্য সাহাবীদের মধ্যে কিছুটা ঝগড়া বিবাদের সৃষ্টি হয়ে গেল, আলোচনা সমালোচনার সৃষ্টি হয়ে গেল। এখন যে সমস্যার সৃষ্টি হয়ে গেল, এই যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা স্মরণ করো সেই সময়কালকে যখন তোমরা ঈমান গ্রহণ করছিলে না, কিন্তু আমি দাওয়াত দেওয়ার কারণে তোমরা ঈমান এনে ভাই ভাই সম্পর্কে পরিণত হয়ে গেছো। এই সম্পর্কের আবদ্ধ হওয়ার কারণে তোমরা জান্নাতের উপযুক্ত বলে বিবেচিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা কি
জান্নাতি সুসংবাদ পেয়েছিলাম। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। তাহলে নবীজি এই কথাটাকে স্মরণ করে দিলেন আর বললেন, তোমরা ছিলে জাহান্নামের কিনারে, আমি তোমাদেরকে আহ্বান করি ইসলামের পথ দেখানোর কারণে তোমরা আজকে জান্নাতের কাছে এসে দাঁড়ালে। অতএব তোমরা যে অনৈক্য সৃষ্টি করতে চাও এটা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, অর্থাৎ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে রজ্জুকে সম্মিলিতভাবে সমষ্টিগতভাবে আঁকড়ে ধরো। এখন আমরা যারা এই আল্লাহর দ্বীনকে ফাটল সৃষ্টি করার জন্য, অনৈক্য সৃষ্টি করার জন্য, নিজেরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন পায়তারা করছি, একটু চিন্তা ভাবনা করে দেখি কোন কায়দায় আছে। আমরা উদাহরণ দিলে পরে বুঝবেন কিভাবে অনৈক্য সৃষ্টি করে। সাপোজ কেউ কোনো মাইন্ড করবেন না, এই এলাকার একজন জনপ্রতিনিধি আছে কিনা, এই জনপ্রতিনিধির কাছে মনে করেন সরকার, বাংলাদেশের জাতীয় যিনি দায়িত্বে আছেন সরকার কিছুটা ত্রাণ সামগ্রী পাঠালো আর বললো এটা যারা উপযুক্ত, যারা পাওয়ার তাদের মাঝে সমানভাবে বা ইনসাফ ভিত্তিক ভাবে তুমি বন্টন করে দিয়ে দাও। এখন এই বন্টন করতে গিয়ে ওই জনপ্রতিনিধি যখন জনপ্রতিনিধিত্ব করছেন, উনি যদি চিন্তা ভাবনা করেন, উনি যদি থিওরি ধারণ করেন যে আমি যে জনপ্রতিনিধি হয়েছি, আমার দলের লোক যারা আছে তাদেরকে এইগুলি দিয়ে বেশি পরিমাণে উপকারিতা বা ফায়দা দিয়ে দেই, যারা বিরোধী আছে ওদের দেওয়ার দরকার নাই, হয় কিনা? তাহলে উনি কি ইনসাফ ভিত্তিক বন্টন কায়েম করতে পারছে? সমাজে ঐক্যবদ্ধতা সৃষ্টি করতে হলে ইসলামের আলোকে এইটা করা লাগবে, নইলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কারণ আপনি যদি এভাবে অসম বন্টন করেন, এভাবে যদি জুলুমের শিকার হয়ে বন্টন নীতি চালান, এক শ্রেণীর মানুষরা আপনার প্রতি ঘৃণা জমাবে কিনা? তখন কিয়ামতের ময়দানে আপনাকে জালিমের কাতারে দাঁড় হওয়া লাগবে। আর জালিমের পরিণতি কি হবে শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, জালিম যারা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করে যারা জুলুম করবে তাদের অবস্থা খুব খারাপ হবে। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাসতাকবিরুন। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হে নবী, আপনি যদি জালিমদেরকে দেখতেন মৃত্যুর অবস্থা সম্পর্কে, অর্থাৎ জালিমরা যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে, অন্যায়ের সম্পদ অন্যের সম্পদ দখল করে যারা জুলুম করে মারা যাবে, এই লোকগুলি মুমূর্ষ অবস্থায় যখন পড়ে যাবে, লোকগুলির অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। এমন কায়দা হবে, ফেরেশতারা এসে মালাকুল মউতের সঙ্গে ফেরেশতারা এসে এই মুমূর্ষ ব্যক্তির শরীরের উপরে এসে হাত মারবে, শরীরে কাজ করবে আর বলবে তোমরা তোমাদের জানটাকে বের করে দাও, জানটাকে বের করে দাও। কারণ আজকে তোমাকে যথেষ্ট পরিমাণে অপমান করা হবে তুমি আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। বোঝা গেছে? এখন মালাকুল মউত এসে ওনার সঙ্গে অসংখ্য ফেরেশতা এসে মুমূর্ষ ব্যক্তি গায়ে হাত মারা মানে কি বলতে পারে? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা দিয়েছেন তাকে আঘাত করবে। কি করবে? কেন? বুঝছে জুলুম করছে মানুষের উপরে, এই কারণে। এবং তাকে বলা হবে যে তুমি যা করতে তার উপযুক্ত পাও না, এটা বোঝা গেছে? এর জন্য সমাজে অনৈক্য সৃষ্টি করা যাবে না, ঐক্যবদ্ধতা সৃষ্টি করা লাগবে। এরপরে দেখেন দ্বিতীয় গুণ হলো
সমাজে যদি আমরা ঐক্যবদ্ধতা সৃষ্টি করতে চাই, আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো কি, সৎ কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা লাগবে। ভয়ঙ্কর কথা, ঠিক তো বললেন, খুবই ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি মিথ্যা? বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি? ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা কি সত্য। আল্লাহ তাআলা বলছেন, যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে এই সমাজ থেকে সৎ কাজের আদেশ করা লাগবে, আর অসৎ কাজকে এই সমাজ থেকে দূরীভূত করা লাগবে। দলিল কোরআনে কারীম থেকে নিয়ে নেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হলে সর্বোত্তম জাতি। কি? তোমরা সর্বোত্তম জাতি। আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছেন, সৃষ্টি করেছেন সৎ কাজের আদেশ করার জন্য, আর অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য। এই অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার, সৎ কাজের আদেশ করাটা আল্লাহর ওয়ার্ডার। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানা কি বলেন? ফরজ। এখন যদি কেউ সৎ কাজের আদেশ করতে যায়, তার মাথা ঠিক থাকবে? সোজা হয়ে হাঁটতে পারবে? আল্লাহ তো অর্ডার করছেন, আপনি কি করবেন বলেন? হাসরের ময়দানে আপনি সারেন্ডার করবেন আল্লাহর কাছে। আয় আল্লাহ, আমি পারি না, এই বিবিধান বাচ্চা সমাজ পরিজন অথবা দেশের জন্য, নেতার জন্য, সব নেতার জন্য আমি পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা মেনে নিবে নাকি? নেবে। আল্লাহ তখন ওই নেতাকে সহ আপনাকে ডাকবেন। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে এই নেতা সহকারে আল্লাহ তাআলা আপনাকে ডাকবেন। তো ওই নেতার দোহাই দিয়ে আপনি পার পাবেন? আপনাকে সমাজে ভূমিকা রাখা লাগবে, সৎ কাজের আদেশ করা লাগবে। এজন্যই সৃষ্টি করা হয়েছে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। এখন সৎ কাজের আদেশ যদি করতে চান, আজকের আল বৈশাখ, কোন বৈশাখ? আল বৈশাখ। এই আল বৈশাখে সৎ কাজের আদেশ করবেন, আর দেখবেন বিভিন্ন পার্কে মেলা বসেছে, রাস্তায় মেলা বসেছে। আপনি যদি বলেন আপনার ফ্যামিলির, পরিবারের ছেলে সন্তান, মেয়ে, স্ত্রী, পরিজন, ছেলের বউ যারা আছে, যে তোমরা আজকে অন্তত সকাল থেকে শুরু করে সারাদিন একটু কোরআন তেলাওয়াত করো, ওই মেলা চালার দরকার নাই। আপনার এই নির্দেশ শুনবে তো? শুনবে? শুধু কি তাই না, যদি আজকের পরিবারের মধ্যে যদি গরুর গোশত কিনতে নেই হয়ে যায়, তাহলে আপনার অবস্থা কিন্তু বেহাল দশা হয়ে যাবে। যাবে কিনা? বলবে যে তোমার ইসলাম তুমি বেড়ায় রাখো, এটা বলবে কিনা? সব কাজের আদেশ কোরআনে কারিমের চর্চা যদি আপনি করতে বলেন, এমনকি এই কোরআন থেকে নির্দেশ দিয়ে যদি সমাজে সত্য নির্দেশকে প্রতিষ্ঠিত করতে চান, আর হারামকে যদি দূরীভূত করতে চান, অবশ্যই আপনাকে কোরআন দিয়া প্রেসক্রিপশন নেওয়া লাগবে। এরপর অসৎ কাজ থেকে আপনি নিষেধ করবেন। দেখেন আপনি কিভাবে নিষেধ করবেন বলেন? আপনার মাথা মগজ ওরা ঠিক রাখবে না, সব দেখে চূর্ণ বিচূর্ণ করে দিবে, দেবে কিনা? হ্যাঁ, এইখানে আপনাকে ভূমিকা রাখা লাগবে। নবীজি বলেছেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সম্পর্কিত ব্যাপারে নবীজি বলেছেন, وَإِنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ। নবীজি বলেছেন, তোমরা যদি সব সমাজের খারাপ কাজ হতে দেখো, আজকে এই আল বৈশাখের দিনে ছেলেরা যদি মাহফিলের আয়োজন না করে, যদি ওখানে ক্যামেরার আয়োজন করতো, গান বাজনার আয়োজন করতো, তাহলে তাহলে তোমরা এটাকে
বদল করে দাও, পরিবর্তন করে দাও, বিয়াদিহি, তোমার হাত দিয়ে তুমি পরিবর্তন করে দাও। এই শব্দটা আমরা অনেকে বুঝি না, একটু এদিকে লক্ষ্য করি যে আসলে ফালিউগাইরু মানে কি। ফালিউগাইরু আইতামানা ফালিউবাদদিলু, অর্থাৎ খারাপ কাজ সংঘটিত হতে দেখলে পরে হাত দিয়া প্রতিহত করে এইটাকে দূর করে এইটার বিপক্ষে একটা ভালো জিনিস প্রতিষ্ঠা করা, এটার নাম হচ্ছে হাত দিয়ে প্রতিহত করা। আমরা কি সেটা পাই? সমাজে যদি দেখি যে বিয়ের অনুষ্ঠানের গান বাজনা হচ্ছে, ঢোল বাজি বাজাচ্ছে, হাত দ্বারা এটাকে প্রতিহত করে এইটা বাদ দিয়ে ইসলামিক কায়দা চালু করে দেওয়ার নাম হচ্ছে হাত দিয়া পরিবর্তন করা। আমরা কি সেটা করতে পারি? হ্যাঁ, এটাকে বলা ফালিউগাইরু। আল্লাহর নবী সেও আমল করেছেন, আদেশ করেছেন। কয়েকজনে পারে সেটা কথা না, আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা করার জন্য। আর অসৎ কাজ থেকে নিষেধ করার ব্যাপারে আমাদেরকে এই ভূমিকা পালন করা লাগবে। এই অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য ভূমিকা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজে রেখেছিলেন। আজও যদি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন ব্যবস্থা যে দেশে যদি চালু থাকতো, আর এটা যদি ফলো আপ করা যেত, তাহলে আমাদের বাংলাদেশে উঠি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠিত হতো। আমরা কি সেটা করতে পারছি? বলেন, পারছি? আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন আমি একটা দৃষ্টান্ত দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নাম তো শুনেছেন, সবাই শুনেছেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন, এই অবস্থায় উনি কিভাবে অসৎ কাজের প্রতিবাদ করেছেন দেখেন। নিজের ছেলের ব্যাপারে, ওনার আরেকটা ছেলে ছিল, তার নাম ছিল আবু শাহনা। এই আবু শাহনা ঘটনা দুইভাবে বর্ণনা করা হয়েছে। কেউ কেউ বলেছেন উনি মাদক সেবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন না উনি জিনার কাজে সম্পৃক্ত ছিলেন। যেটাই হোক না কেন, জিনার কাজে সম্পৃক্ততা থাকার কারণে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠিত করার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভূমিকা রাখলেন। কি ভূমিকা? আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা, জিনাকারী পুরুষ হোক অথবা জিনাকারী মহিলা হোক, ফাজলিদু, তোমরা তাকে বেত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদিন মিয়াতা জালদা, 100 বেত্রাঘাত, 100 বেতের আঘাত করো। আল্লাহ বলার এটা কোরআনের শাসন কিনা বলেন? উনি এই শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে ওনার ছেলের ব্যাপারেও এই খারাপ কাজকে প্রতিহত করার জন্য নিজের মধ্যে কোনো দয়ার সৃষ্টি হলো না, যার ফলে জল্লাদকে নির্দেশ দিয়ে দিল 100 আঘাত করো। ঘটনা সবাই জানা। 100 আঘাত করতে গিয়ে কোন কোন বর্ণনায় যে মাদক সেবী হিসাবে তাকে 80 বেত্রাঘাত করার অর্ডার করা হয়েছিল, আবার কোন কোন বর্ণনায় বলা হয়েছে জিনাকারী হিসাবে তাকে 100 বেত্রাঘাত করার জন্য আদেশ করা হয়েছিল। এই জল্লাদ গুনে গুনে 80টি বেত্রাঘাত প্রদান করার পরে ওই ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে আল্লাহর কাছে পৌঁছে গেল। আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার পরে দাফন কাফন সম্পন্ন করার পরে তার কবরের উপরে গিয়া আরো 20টি বেত্রাঘাত প্রদান করা করলেন নিজে নিজ হাতে। এইটাকে বলা হয় অসৎ কাজের প্রতিবাদ। আমরা আবেগে অনেক কথা বলি, কিন্তু আসলে বিবেক দিয়ে কি আমাদের ইসলামী হুকুমত, ইসলামী আইন কি বুঝতে পেরেছি? পাচ্ছি? পাই না। আপনার সমাজে, আমার সমাজে তো দূরের কথা, পরিবারের মধ্যেই ঝামেলা আছে। তাহলে সমাজ পরিবর্তনের 2 নম্বর পয়েন্ট হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে বিরত থাকা লাগবে। অসৎ কাজ থেকে বিরত থাকা লাগবে। আমরা এই অসৎ থেকে বিরত আছি। আপনি দেখেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ঢুকেছে কিনা? ঢুকেছে। এইটা যদি
প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করা যায়, আপনার মতো আমার মতো বহু আলোচক, বহু বক্তা, বহু আলেম ওলামা সারা দিন আর রাত পর্যন্ত যদি বক্তব্য প্রদান করেন, এর মাধ্যমে এই যে ব্যারাম, এই যে অপরাধ, এই অপরাধ কখনো সমাজ থেকে দূর করা সম্ভব হবে না। হবে এর জন্য কি করা লাগবে? কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করা লাগবে। আমরা যারা কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করতে বিরোধিতা জানাই, বিরোধিতা করি, অন্তর দিয়া করি, কেউ সশরীরে করি, কেউ বা ইচ্ছা মতো, কেউ বা না বুঝে, কেউ বা বুঝে শুনে, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জালিমের কাতারে দাঁড় হওয়া লাগবে। কোথায়? দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, আল্লাহ তাআলার এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করে সমাজকে সংঘবদ্ধ করার চেষ্টা করে, আর তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা মানুষের আইন কানুন, মানুষের রচনাকৃত আইন কানুনকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালিমদের রকম হইও না। জালিম কারা? যারা নিজেদের উপরে জুলুম করে, সমাজের উপরে জুলুম করে, পরিবারের উপরে জুলুম করে, দুর্বলের উপরে জুলুম করে, সবলের উপরে জুলুম করে, এমনকি জুলুম করতে করতে রাস্তার উপরে জুলুম করে, কারেন্টের খাম্বার উপরে জুলুম করে, ব্রিজের উপরে জুলুম করে, কালভার্টের উপরে জুলুম করে, জুলুম করতে করতে ইউনিয়ন পরিষদের কার্ডের উপরেও তারা জুলুম করে। বলেন ঠিক? এইরকম জুলুম করতে করতে যারা এই জুলুমকে প্রতিষ্ঠা করার জন্য যারা উঠে পড়ে লেগে যাবে, যারা যাদেরকে তারা সাই দিবে, আল্লাহ এদেরকে রেড সিগন্যাল দিয়েছেন, বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা এই জালিমদের রকম হয়ো না, পিলার হয়ো না, খুঁটি হয়ো না। যদি হও তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, এই যে যদি হও, এই যে যদি করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। যদি হও তাহলে তোমাকে সাহায্য করা হবে না, আল্লাহকে ব্যতি রেখে তোমরা বন্ধু হিসেবে আর কাউকে পাবে না, আর তোমাদেরকে সাহায্য করা হবে না। আর জালিম কখন থেকে শাস্তির মধ্যে পড়ে যাবে জানেন? মরার পরে লাগবে না, জালিম দুনিয়ায় বেঁচে থাকতেই আল্লাহর শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে যায়। হাজারো নজির রয়েছে, বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। ফিরআউন একজন জালিম ছিল কিনা বলেন? উনিও মারা যাওয়ার পূর্বে অনেক শাস্তির মধ্যে পড়ে গেছেন। ফিরআউন থেকে শুরু করে আজও পর্যন্ত আমরা দেখেছি যারা জুলুম করেছে, জালিমরা মৃত্যুর পূর্বেই কিন্তু আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়। দলিল আল্লাহ তাআলা বলছেন, এই জালিমের জুলুম থেকে জালিমরা যদি পরিত্রাণ পেতে চায়, তাহলে তিনটা কাজ করা লাগবে। কয়টা কাজ? তিনটা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনিবু ইলাল্লাহি ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, এই জুলুমের শাস্তি থেকে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও, সমাজের দুর্বল মানুষের উপরে তোমরা জুলুম করো, পরিবারের ছেলেপেলেদের উপরে জুলুম করো, অথবা নিজের আত্মার উপরে জুলুম করো, মরার সময় তোমাদের উপরে শাস্তি কায়েম করা হবে। এই শাস্তি থেকে যদি ফিরে আসতে চাও, আল্লাহ বলছেন, ওয়া আনিবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, ওয়া আসলিমু লাহু, আর আল্লাহর বিধানকে আত্মসমর্পণ করে মেনে নাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন,
ওই সময় আসার পূর্বে যখন তোমাদের উপর আযাব কায়েম করা হবে, আর সেই আযাব থেকে তোমাদেরকে কেউ পরিত্রাণ দিতে পারবে না। এখন আসেন, এখন শুনলেন যে আল্লাহর দিকে ফিরে আসার জন্য তিনটা কাজ করা লাগবে, তাই না? নিজেকে অপরাধী বলে স্বীকার করা লাগবে। কোন মানুষ যদি নিজেকে অপরাধী বলে স্বীকার করতে না পারে, তাহলে ওই মানুষ জীবনে আল্লাহর দিকে ফিরে আসতে পারবে না। পারে? আল্লাহর দিকে ফিরে আসতে হলে প্রথম কাজ হলো নিজেকে অপরাধী মনে করা। নিজেকে কি? নাম্বার 2, যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ের সাথে দাঁড়াতে হবে। যেরকম কোন মানুষ অপরাধ করার পরে কোর্টে গিয়ে বিচারকের সামনে হাত জোর করে, হাত করা দিয়ে হাত জোর করে বিচারকের সামনে দাঁড়ায়, এইরকম আল্লাহ তাআলার আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে হাত জোর করে তারপরে সারেন্ডার করা লাগবে। বুঝা গেছে? তাহলে 2 নম্বর কথা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। নাম্বার 3, কথা বলেন না, ওই যে অপরাধমূলক কাজ, সেই অপরাধমূলক কাজকে ঘৃণা করে ছেড়ে দিতে হবে। এই 3টা কাজ করলে আল্লাহর দিকে ফিরে আসা সম্ভব হবে, নতুবা আল্লাহর দিকে ফেরাটা সম্ভব কখনোই হবে না। এর জন্য সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। এরপরে আরো কিছু কাজ করা লাগবে, সেটা হচ্ছে সমাজের ভালো কাজ প্রতিষ্ঠার মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, অর্থাৎ সালাত কায়েম করে, সমাজকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করা লাগবে। নামাজের বিকল্প কিছু নাই। নামাজ বাদ দিয়ে আপনি সমাজের সামাজিক কাজ করবেন আর এই সমাজকে জেলে সাজাবেন, কখনো সম্ভব? বলেন, কখনো সম্ভব নয়। এজন্য সমাজকে পরিবর্তন করতে হলে, দিলে সাজাতে হলে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কায়েমের ব্যাপারে অন্যত্র বলেছেন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আন আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এখানে আল্লাহ বলছেন, তোমাদেরকে যদি সমাজে প্রতিষ্ঠিত করা হয়, দেশে যদি তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও, আল্লাহর জমিনে যদি তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও, তাহলে তোমাদের প্রথম কাজ হবে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে যেন তারা সচেতন হয়। কিন্তু আমরা কি সালাত প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন হয়েছি? বলেন, সালাত প্রতিষ্ঠার ব্যাপারে যদি এইভাবে সচেতন হতে পারতাম, আর সালাতকে যদি এইভাবে আমরা কায়েম করতে পারতাম, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ সকল প্রকারের খারাপ কাজ থেকে, নীতিগর্হিত কাজ থেকে, কুসংস্কারচ্ছন্নতা থেকে মানুষকে ফিরিয়ে রাখে। আল্লাহ ইন্না বলে বলেছেন, নিশ্চয়ই বলেছেন। তাহলে আল্লাহ তাআলার এই দলিল, এই আয়াতকে মিথ্যা? এখন এক শ্রেণীর মানুষের মাঝে, মুসলিমদের মাঝে প্রশ্ন হতে পারে, নামাজে পড়ে বসে খায়, নামাজে পড়ে জমিনের আইলে ফেলে, নামাজে পড়ে সুদ খায়, নামাজে পড়ে মানুষকে অন্যায়ভাবে মারে, নামাজে পড়ে এতিমের সম্পত্তি দখল করে, আর নামাজে পড়ে মানুষকে অন্যায়ভাবে বিভিন্ন রকমের মামলা মকদ্দমা দিয়ে তারপরে ভোগান্তির শিকার করে। এই সমস্ত মানুষেরা, এদের কথা কি নবীজি বলেছেন, যেই ব্যক্তি সালাত করে আর তার সালাত তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না, তাকে
ভালো কাজে পরিচালিত করতে পারে না, ওই ব্যক্তির সালাত নয়, ওই ব্যক্তির নামাজ কোন নামাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এদের ব্যাপারে কঠোর ভূমিকা রাখবেন। আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় ওয়াইলুল মুসাল্লিনের মধ্যে যা রয়েছে এই মানুষগুলোর আমলনামার দিকে আল্লাহ গুরুত্বই দিবে না। তবে এই আমলনামা ওজনই করবে না, অর্থাৎ গুরুত্বই দিবে না, এদিকে লক্ষ্যই করবে না। তাদের এই আমলনামাকে মুখের উপরে ছুঁড়ে ফেলবে। তাহলে আমাদের সমাজ পরিবর্তন করতে হলে সালাতের দিকে মানুষকে ডাকতে হবে। সালাত প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের যত্নবান হওয়া লাগবে। কিভাবে? আমরা তো নামাজ পড়ি লোভের নামাজ বোঝেন? বনী ইসরাইলের মধ্যে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা বলে আমি আমার কথা শেষ করবো। 8:30 না 8:30 আজান দেবেন। বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একটা মানুষ ছিল, সে ইবাদত করতে করতে অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। তাকে অনেক বড় আবেদ হিসাবে মনে করা হতো। এই লোক তার ইমানও পাকাপোক্ত ছিল না, একনিষ্ঠভাবে আমলও করছে না। মানুষটা ছিল লোভের গ্রস্ত, লোভী ছিল। এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করত। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টা করত। এর পর্যায়ে তাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বিভিন্ন কায়দা কৌশল শুরু করে দিল। শয়তান চিন্তা করলো যে এই ব্যক্তিকে যদি ঠেকানো না যায় তাহলে আমার রাজ্যের মধ্যে এক আল্লাহর গোলামিকে ভরে যাবে। চিন্তা ভাবনা করলো কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে বিচ্ছিন্ন করার জন্য এই শয়তান সাহেব মানুষের আকৃতি নিয়ে অত্যন্ত বৃদ্ধ লোকের একটা বেশভূষা ধরে তারপরে রাস্তা থেকে হাঁটছে। দেখতেছেন যে ওই আবেদ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যান। এই আবেদ ব্যক্তি মানুষকে দাওয়াত দেন। দাওয়াত দিনে দিনে শুনতে পাচ্ছেন যে কোনো মানুষ, কিছু মানুষ একটা গাছের পূজা করছেন। প্রকৃতির পূজা করাটা অত্যন্ত খারাপ কাজ। এই গাছের পূজা করা থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য, গাছের প্রতি সালাত আদায় করা থেকে ফিরানোর জন্য, এই শরীর থেকে রক্ষা করার জন্য ওই যে আবেদ ব্যক্তি কাদের উপরে কুঠার নিয়ে চলে গেলেন, যে আজকে রাগান্বিত অবস্থায় চলে গেলেন, এই গাছকে আর রাখা যাবে না, গাছকে কি কেটে ফেলতে হবে। অত্যন্ত সাহসিকতার সাথে কাদের উপরে কুঠার নিয়ে গাছকে কাটার জন্য যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে এই শয়তান সাহেব বৃদ্ধ লোকের বেশভূষা নিয়ে তারপরে তার সামনে দণ্ডায়মান হয়ে গেলেন আর বললেন যে তুমি কি চাও? উনি বললেন আমি কিছু চাই না, আমি একটাই চাই, ওই যে গাছের পূজা মানুষ করছে ওই গাছটাকে কুঠার দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে ফেলবো। আর এই দেশের মধ্যে এক আল্লাহ তাআলার গোলামি ছাড়া অন্য কোনো কিছুর গোলামি চলবে না। গাছের পূজা চলবে না, মাছের পূজা চলবে না, গ্রহ নক্ষত্রের কোনো পূজা চলবে না। আমি এইটা করতে চাই। ভাই কোন মানুষের দাদা বিবাদ শুরু হয়ে গেল, দুজনের মাঝে দস্তাদস্তি শুরু হয়ে গেল, শারীরিক দিক থেকে লড়াই শুরু হয়ে গেল। লড়াই করতে করতে আল্লাহ তাআলার নাম নিয়ে আবেদ ব্যক্তি যখন লড়াই করলো, লড়াই করে এক পর্যায়ে দেখা গেল শয়তানকে পরাজিত করলো আর নিজে বিজয় লাভ করলো। বলি সুবহানাল্লাহ। শয়তান পরাজিত অবস্থায়, অভিশপ্ত অবস্থায় ওখান থেকে চলে গেলেন। প্ল্যান করলেন তাহলে কি করা যায়। উনি তো বনি আদমের সন্তান, উনি তো ওনার তো লোভ আছে, দেখি কিছুটা লোভ করে লোভ দিয়ে ওনার কাছ থেকে ওনাকে ফিরিয়ে রাখা যায় কিনা। আমরাও লোভে নামাজ পড়ি, লোভে দিনের কাজ করি, আর লোভে সবকিছু করি না কেন, যদি সময় আসে সময় তাহলে লোভে লোভী হইয়া 500 টাকার নোট নিয়ে জামিনকে রায় দিয়া দেই। এটা করি না, এটা করি, লোভ না।
আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত রেখেছে আপনার উপরে, সে আমানতের সঠিক ব্যবহার করতে হবে। লোভে নবী হওয়া যাবে না। যদি আপনি নবী হন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছান, আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। যখন লোভের প্রস্তাব দিল শয়তান, পরের দিন সে আবার ওই লোকটার সামনে আসলো আর বলল, আজকে কই যাও? বললো, আজকে ওই গাছ কাটতে যাই। গাছ তো কতদিন কাটা হলো না, হলো কি দস্তাদস্তি হলো, লড়াই হলো, যুদ্ধ হলো। আজকে আবার রওনা করলো। এবার চিন্তা করলো, এইবার বনি আদমকে আমার লোভ দেখাতে হবে। আর বলবে, এসে বলল যে ভাই, তোমার এই গাছ কাটা লাগবে না, তুমি তো গরিব মানুষ, অর্থাৎ তোমার সংসার পরিচালনা করার জন্য টাকা পয়সা দরকার। তুমি গাছ না কেটে একটা আমার সঙ্গে চুক্তি মধ্যে আবদ্ধ হয়ে যাও, প্রত্যেক দিন তোমাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। যেই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি সংসার চালাতে পারবে আর তোমার প্রভুর গোলামি করতে পারবে, কাজ তোমার দুটাই সঠিকভাবে হয়ে যাবে। যাবে কিনা? এক শ্রেণীর মানুষেরা রয়েছে, মানুষের উপর জুলুম করে চলবে, আর মরার আগে মসজিদের কোনায় এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এর তাসবিহ দিতে আছে কিনা? এইরকম করে করে যারা জীবন পরিচালনা করবে আর মসজিদের বারান্দায় এসে তাসবিহ দিতে কাজ হবে নাকি? সেটা লোভে সবকিছু শেষ করে দিয়েছে। উনি প্রথমে প্রস্তাবে রাজি হয়ে প্রথম দিন 1 দিরহাম গ্রহণ করে, একটা স্বর্ণ মুদ্রা গ্রহণ করে বাসায় ফিরে গেল। 12 করে বাজার করে তারপরে পরিবারকে সুন্দরভাবে খাওয়ানো। দেখেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই ব্যক্তির দেহ, ওই ব্যক্তির শরীর জান্নাতে প্রবেশ করবে না যার শরীর হারাম দ্বারা নির্মিত হয়েছে। এখন উনি কি করছে? হারাম প্রস্তাবে রাজি হয়ে সংসার চালানোর জন্য এই টাকা পয়সা নিয়ে বাজার করছে না। পরের দিন আবার 1 দিরহাম নিলাম। 2-3 দিন নেওয়ার পরে এইবার দিরহাম ছাড়া ওই শয়তান সাহেব আবার মোকাবেলা করার জন্য আসলো। আর ওই কুঠার নিয়ে রওনা দিয়ে দিল আর বলল, আজকে আর তোমাকে দিরহাম দেওয়া যাবে না, আজকে তোমার সঙ্গে জিহাদ হবে, লড়াই হবে, আজকে বোঝাপড়া আছে। তুমি কই যাও? উনি বললো, আমি গাছ কাটবো। বললো যে না, সম্ভব নয়। সম্ভব? যারা এভাবে হারাম খেয়ে খেয়ে নিজের পেটটাকে পুষে পুষে ওয়াল হাইয়ুল কাইয়ুম বলে জীবনটা পার করছে, একটু ভাবেন আপনাকে দিয়েও জান্নাতের বারান্দায় গিয়ে বসা সম্ভব হবে না। এরপরে যখন লড়াই শুরু হয়ে গেল, ক্রমানুসারে আবেগ ব্যক্তি পরাজিত হলো আর শয়তান বিজয় লাভ করলো। পরবর্তীতে যখন উনি রিক্ত হস্তে ফিরে যাচ্ছেন, আর তখন বলছে যে, তুমি যখন প্রথম দিন এসেছিলে তোমার ইখলাস ছিল ভালো, তুমি সৎ কাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে সচেতন ছিলে। আমি এই কারণে পরাজিত হয়েছিলাম। যখনই তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছ, এই লোভে যখন তুমি মহাবিষ্ট হয়ে গেছো, তখন তোমার সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সন্তান আর সম্পদের লোভে লোভী হয়ে যাচ্ছ, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো না যতক্ষণ না পর্যন্ত কবরে পৌঁছাও। কি আমাদের অবস্থাটা এরকম হচ্ছে না? দেখবেন, এক পাক কবরে গেছে, তারপরেও মানুষকে ঠকাইয়া খাওয়া অভ্যাস যাচ্ছে না। স্ট্রোক করে প্যারালাইজড অবস্থায় জীবনযাপন করছে, তারপরেও কোটের বারান্দায় গিয়া 1 হাত দিয়া কলম যাচ্ছে আর ওখানে বুদ্ধি বিক্রি করে মানুষকে ঠকায় তারপরে খাচ্ছে কিনা? এগুলি বাস্তব কিনা বলেন? এর জন্য আসলে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য সালাতের ভূমিকা রাখা লাগবে। আর সালাত আদায় করতে গেলে পরে সালাত আদায় করার পর যেই মানুষটা ভালো হয়, বোঝা যাবে ওর সালাত ওকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দিচ্ছে।
আর যেটাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারে না, যে বুঝতে হবে যে ওর সালাত আসলে কোনো সালাত নাই। এখন বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের নামাজ, আমাদের এই ত্যাগ তিতিক্ষা কোরবানি কোন কায়দা আছে? আমরা কোন জায়গায় আছি? আছি দিন প্রতিষ্ঠার ব্যাপারে, সমাজের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুলবাজালাইন যে কোরবানি করেছেন, সেই কোরবানি কিন্তু আমরা কেন, উনি তো আল্লাহর নবীর সাহাবী। সাহাবীদের মধ্যে যদি বিশ্লেষণ করা হয়, দেখা যাবে ওনার পক্ষ থেকে দিন প্রতিষ্ঠার ব্যাপারে যে কোরবানি এসেছে, সেই কোরবানি কিন্তু অনেকে করতে পারে নাই। ইসলাম গ্রহণের পূর্বে উনি আব্দুল উজ্জা নামের নামকরণ করা হয়েছিল। ওনার নাম ছিল আব্দুল উজ্জা। এই লোকটা ওনার চাচার গোলাম ছিল। আর ওই সময় কিন্তু দাস প্রথা প্রচলিত ছিল। চাচার গোলামি করতে করতে চাচার গোলামিতে বাধ্য হয়ে চাচা তাকে উট উপরে হুকুম দিল, দুম্বা উপরে হুকুম দিল, কিছু অর্থ সম্পদ দিয়ে দিল, কিছু টাকা করে দিয়ে দিল, অনেক সম্পদের মালিক হয়ে গেল। কিন্তু যখন ইসলামের পক্ষ থেকে, কোরআন সুন্নাহর পক্ষ থেকে দিন প্রতিষ্ঠার দাওয়াত এসে গেল, তখন সেই দাওয়াতে কিন্তু আকৃষ্ট হয়ে গেল। এক পর্যায়ে যখন আকৃষ্ট হয়ে গেল, উনি আকৃষ্ট হওয়ার পরে কোন মানুষের দেখা গেল নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করার পরে এই আব্দুল উজ্জা তার চাচার কাছে প্রস্তাব করলেন যে, চাচা, ভেবেছিলাম আপনি আমার আগে ইসলাম গ্রহণ করে দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে শামিল করবেন, কিন্তু দেখছি যে না, আপনি দিন প্রতিষ্ঠার কাজে শামিল হওয়া তো দূরের কথা, আপনার মনটা পর্যন্ত নরম হয় নাই। কিন্তু আমি মক্কায় বসে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি, আমার দিলটা তখন থেকেই মুহাম্মাদের প্রতি ঝুঁকে গেছে। আমি ইসলাম গ্রহণ করার জন্য মানুষের দিক থেকে আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। এক পর্যায়ে যখন এই বলল, চাচা বলল যে, বাতিজা তুমি কি জানো এর পরিণতি কি? বাতিজা বলল, না, এই পরিণতি আমার জানার প্রয়োজন হয়, আমি জানতে চাই না। তার কারণ হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আমি আকৃষ্ট হয়ে গেছি, দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে আমি শামিল করতে চাই। যখন এই কথা বলল, তার চাচা বলল যে, আব্দুল উজ্জা এর পরিণতি কি তুমি কি জানো? এর পরিণতি সর্বপ্রথম তোমার ঘরে নির্যাতনের স্টিমুলার চালানো হবে। তোমাকে যে টাকা করে দিয়েছি, সম্পদ দিয়েছি, উট দিয়েছি, দুম্বা দিয়েছি, এই সকল কিছু তোমার বাজেয়াপ্ত করা হবে। আমরা দেখেছি এই উপমহাদেশ নয়, বাংলাদেশের মধ্যে দেখেছি যারা দিন কায়েমের আন্দোলনে নিজেকে সমর্পিত করেছে, দিয়েছে, তাদেরও সম্পদ, অর্থ, টাকা করি, কলকারখানা, মিল, ফ্যাক্টরি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল, হয়েছে না? তো যখন উনি বলল তোমার এগুলি বাজেয়াপ্ত করা হলো, আর আব্দুল উজ্জা তখন বলে দিলেন, চাচা, আপনি আমার সবকিছু বাজেয়াপ্ত করে দিতে পারেন, আমার কিছু আসে যায় না। আপনি যদি আমার সম্পত্তি গেল সবকিছুকেই বাজেয়াপ্ত করে দেন, তারপরে আমি মুসলমান হয়ে যাব, নিজেকে দিন কায়েমের আন্দোলনে নিজেকে শামিল করব। যখন এই কথা বলে দিলেন, ওনার ক্রমানুসারে ওনার জামা কাপড় সবকিছু উনি বাজেয়াপ্ত করে দিলেন, আর সবকিছু জমা চাইলেন, সবকিছু জমা দিয়ে দিল। এক পর্যায়ে বললো যে, আব্দুল উজ্জা, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, সেই লুঙ্গিটা পর্যন্ত আমার কাছে খুলে দিতে হবে। তার কারণ হলো এই লুঙ্গিটাও আমি মুমিন, আমার টাকায় খরিদ করা। আব্দুল্লাহ যুলবাজালাইন দিন কায়েমের স্বার্থে নিজেকে দিনের জন্য সঁপে দেওয়ার জন্য নিজের লুঙ্গিটা পর্যন্ত টেনে তুলে তার সামনে শুয়ে ফেলে দিলেন, আর বললেন, আজ থেকে আমি তোর গোলামি আজকে ছেড়ে দিলাম। উনি এই বলে যখন উলঙ্গ অবস্থায়, বিভৎস অবস্থায় মায়ের কাছে বসলেন, মা বয়স্ক ছেলের এই দৃশ্য দেখে চোখ তুলে বলে বললেন, বাবা রে, তোর এই অবস্থা কেন, তোর এইরকম দৃশ্য কেন? ওই ছেলে বলল, মা গো, আমার ইসলামের জন্য, দিন কায়েমে নিজেকে শামিল করার জন্য আমার সবকিছু বাজেয়াপ্ত করা হলো। মা তাকে একখানা কাপড়ের খন্ড দিয়ে দিলেন। এই কাপড়ের খন্ডখানাকে ছিঁড়ে
তিনি কিছুটা তার লজ্জাস্থানকে দেখে আর কিছুটা গায়ে জড়ায়া মক্কা থেকে মদিনা পর্যন্ত অনেক দূর এই দূর হেঁটে 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 মদিনায় নবীজির কাছে পৌঁছে গেলেন। যখনই মসজিদে নববীর কাছে পৌঁছে গেলেন, মসজিদে নববী থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে দেখার পরে সাহাবায়ে সাল্লামকে বলেন যে লোকটাকে পুষ্প পুষ্প চেহারা, চূর্ণ বিচূর্ণ চেহারা, দেখতে শুনতে অন্তত ভালো না, মনটা অত্যন্ত বিষণ্ণ, এই লোকটাকে ভিতরে আসতে দাও। লোকটাকে ভিতরে আসতে দেওয়া হলো। লোকটার কাছ থেকে সকল বর্ণনা নবীজি শুনছিলেন। এবার বলা হয়েছে বর্ণনাটা যখন শুনছিলেন নবীজির চোখ থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আর রাসূল কারীম সবকিছু শুনে বললেন, তুমি যে ইসলাম গ্রহণ করতে চাও, তুমি কি করো? নাম পছন্দ করেছো কিনা? তিনি বললেন হ্যাঁ। বলে কি? বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নাম আব্দুল্লাহ হিসেবে পছন্দ করতে চাই। নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ, আর কালিমা পড়া তাকে দিনের মধ্যে শামিল করে দিলেন। সুবহানাল্লাহ। যখন শামিল করে দিলেন, মসজিদে নববীতে সাহাবা আজমাইন আহলে সুফার বারান্দায় থাকতেন। এখানে সাহাবা আজমাইনেরা কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল্লাহ জুল বাসাদাইন নাম হয়ে গেল আব্দুল্লাহ। সে তো চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করছেন। নবীজির কাছে নালিশ দায়ের করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে যে আব্দুল্লাহ চিল্লানি তীব্রতার কারণে আমরা কথা বলতে পারছি না, আমরা কিছু বুঝতে পারছি না, আমরা চলাফেরা করতে কষ্ট হয়। নবীজি বললেন আব্দুল্লাহ অনেক কষ্টের পর কষ্ট করে ইসলামের মধ্যে দিন কায়েমের আন্দোলনে নিজেকে শামিল করেছে, অতএব তাকে একটু চিল্লাইতে দাও। ইতিমধ্যে তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবা আজমাইনরা বিভিন্ন জায়গা থেকে হযরত আবু বকর, ওমর, ওসমান সহ কেউ বা তার সমস্ত সম্পদকে দিনের রাস্তায় হিসেবে দিলেন। কেউ অর্ধেক, কেউ বা 3/1 সকলে সকল কিছু দিয়ে নিজে যখন দিয়ে দেওয়া শেষ, আব্দুল্লাহ রাসূল বাজাদাইন পিছনে পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে আর চিন্তা করছে, আমার তো কোনো টাকা করি নাই, আমার সম্পদ নাই, আমার অর্থ সম্পদ নাই, আমি কি বা আল্লাহর রাসূলের হাতে দিয়ে দিব। কিছুক্ষণ পরে নবীজি ডাকলেন, আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ তার সামনে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত সাহাবীরা কত সম্পদ দিলেন, কেউ বা সমস্ত সম্পদ দিল, কেউ বা অর্ধেক দিল, কেউ বা 3/1 দিল। আমি সেই আব্দুল্লাহ, আমার 2 খণ্ড কাপড় ছাড়া কিছু নাই। অতএব নবীজি আপনি দোয়া করেন এই যুদ্ধে গিয়ে আমি যেন আমার সর্বস্ব নিজের জীবনটাকে দিন কায়েমের আন্দোলনে দিয়ে তারপরে ইসলামের বিজয় করতে পারি। নবীজির কাছে আবেদন করার পরে নবীজি তার ডান হাতটাকে টেনে নিয়ে তার উপরে তরবারির উল্টো দিক থেকে আঘাত করে বলল, আব্দুল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জিহাদের জন্য তোমার জানটাকে হারাম করে দেয়। নবীজির কাছে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত হতভাগা একজন আপনার সাহাবী, আমি চাইলাম আমার জীবনটাকে দিনের রাস্তায় বিলীন করে দিয়ে দিন কায়েমের আন্দোলনে নিজেকে শামিল করে নিব, আর আপনি আমার জানটাকে দিন কায়েমের আন্দোলনে শামিল করা থেকে বারণ করলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, তোমার মৃত্যু যদি ঠিক জ্বরের মধ্যে হয়ে যায় তাহলে এই যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করলে পরে তুমি যে মর্যাদা পেতে, তোমার মৃত্যু যদি সেই জ্বরের মধ্যে হয়ে যায় তারপরে তুমি শহীদ হিসেবে আল্লাহর কাছে উঠবে। সুবহানাল্লাহ। এই রকম বলার পরে কিছুদিন পরে জ্বরের মধ্যে মৃত্যু হয়ে গেল। জ্বরে আক্রান্ত হয়ে প্রচন্ড জ্বর হয়ে তিনি মারা গেলেন। মৃত্যুবরণ করার পরে নবীজি তার জন্য কবর খোঁড়ার জিনিস দিয়ে দিলেন। কবর খুঁড়ে তাকে যখন কবরে রাখা হলো, লাশকে বহন করার জন্য হযরত আবু বকর আর ওমরকে বললেন, আব্দুল্লাহ যুলবাদাইনের লাশটা তোমরা নিয়ে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিকে ছোট্ট একটা বাতি নিয়ে রাতের আধারে গড়ের কিনারে দাঁড়িয়ে থাকতে বললেন। বিলাল এই ছোট্ট একটা বাতি নিয়ে টিম টিম করে আলো জ্বলছিল, সেই বাতি নিয়ে গড়ের কিনারে দাঁড়ালেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ানো ছিলেন পাশে, আর নবীজি নিজে কবরে নামলেন। কবরে নেমে তার ঘরে লাশটাকে রাখলেন। লাশ রাখার পরে নবীজি লাশ রেখে বললেন, আয় আল্লাহ, এই
আব্দুল্লাহ জুলকাদের এই পরে আমি সকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত আছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহ জুলকাদের এই পরে রাজি হয়ে যাও। এই কথা বলার পরে হযরত ইবনে মাসউদ বলেন, আমি শপথ করে বললাম যে আল্লাহর কসম করে বলি, এই রাস্তা যদি হযরতে আব্দুল মজিদ বাসাদাইদের না হয়ে আমি ইবনে মাসউদের মতো আমি নিজেকে ধন্য মনে করতাম। তারা এইরকম দিন কায়েমের আন্দোলনে নিজেকে এভাবে শামিল করেছেন, সাহাবা ইসমাইল এভাবে জন্মগ্রহণ পেশ করেছেন। আর আমরা কি করি? সালাত প্রতিষ্ঠার ব্যাপারে বিন্দু সর্ব পর্যন্ত আমাদের মধ্যে এরকম ফিলিংস কিন্তু আসলে নাই আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সমাজকে ঢেলে সাজানোর জন্য যত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দরকার হয় আমাদের প্রত্যেকের মধ্যে সে ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।